আসসালামু আলাইকুম। কম্বাইন্ড ক্লাসরুমে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো ত্রিকোণমিতির 9.2 এর আজকে লাস্ট সৃজনশীলটা করব, বইয়ের 30 নাম্বার লাস্ট একদম সৃজনশীলটা করব। তো আসো করি। ক নাম্বারে এখানে দেখো যে r সমান সমান √3 হলে থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা আগে আমরা লিখি যে r সমান সমান √3 আচ্ছা, এখানে বলছে থিটা এর মান নির্ণয় করো। যখন আমরা থিটা, এখানে কি কোথাও থিটা আছে? না। তাহলে অবশ্যই দেখতে হবে যে r সমান কিছু একটা দেওয়া আছে, আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে r tan থিটা সমান সমান r। তাহলে এখানে r এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? tan থিটা সমান সমান এখানে রুট, এখানে 3/1, এটা কি লেখা যায় যে 1/3, এটা কি লেখা যায়? 1/3 লেখা যায়। তো tan থিটা সমান সমান 1√3। তো tan থিটা, tan কত ডিগ্রি মান? 1/3, tan 30 ডিগ্রি মান 1/3, tan 30 ডিগ্রি। তাহলে সুতরাং ওই পাশ থেকে tan কাটা দিলে থিটা এর মান আমরা কত পাবো? 30 ডিগ্রি। তো এটাই আর কি আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। এখন আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারে আছে যে b প্লাস q সমান সমান √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আচ্ছা, তো দেওয়া আছে, আমরা আগে লিখি। দেওয়া আছে sin থিটা ইকুয়াল টু t আর cos থিটা ইকুয়াল টু q। আমাদের প্রদত্ত রাশিটা কি? p প্লাস q সমান সমান √2। তো প্রদত্ত রাশি p প্লাস q সমান সমান √2। p এর পরিবর্তে আমরা বসাইতে পারি sin থিটা, q এর পরিবর্তে cos থিটা সমান সমান √2। তো আমরা sin থিটাকে এই পাশে রেখে ওই পাশে আমরা cos থিটা দিয়ে দিই। আমি এই পাশে cos থিটাকে রেখে sin থিটাও দিতে পারতাম, যেটা দাও সমস্যা নেই। √2 মাইনাস cos থিটা। আচ্ছা, এখন একটা কাজ করব যে উভয় পাশে বর্গ করে দেব। sin থিটা তার স্কয়ার √2 মাইনাস cos থিটা তার স্কয়ার। এখন আমরা এই পাশে লিখি, এখানে sin থিটা তার স্কয়ার, এটা কি লেখা যায়? sin স্কয়ার থিটা সমান সমান, এখানে এটাকে যদি a ধরো আর এটাকে যদি b ধরো তাহলে কি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? a স্কয়ার, a কত ছিল? √2, a স্কয়ার মাইনাস 2a, b কত ছিল? cos থিটা প্লাস cos থিটা তার স্কয়ার। আচ্ছা, এইখানে দেখো যে আমি ডান পাশে যদি খেয়াল করি দুইটাই cos আছে, তো এইখানে শুধু sin আছে। এর sin কি কনভার্ট করে কি আমরা কত নিতে পারি না? এখানে sin স্কয়ার থিটা আছে, এটার পরিবর্তে কি লেখা যায়? সূত্র হিসেবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখানে রুটের স্কয়ার কি কাটা, 2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন সবকিছু আমরা এক পাশে আনি, 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান। আচ্ছা, সবকিছু এক পাশে আনলে এখানে কি -2, এখানে প্লাস 2√2 cos থিটা মাইনাস cos স্কয়ার থিটা
সমান এই পাশে কি 0। এখন আমরা দেখি যে সবকিছু হিসাব করে এখানে মাইনাস cos স্কয়ার থিটা একটা আর এখানে কয়টা তাহলে কি 2 cos স্কয়ার থিটা। এখানে যদি হিসাব করি এখানে কি 1 আর এখানে কি 1 মাইনাস 2 তাহলে কি মাইনাস 1 আর এখানে কি ছিল প্লাস 2√2 cos থিটা সমান সমান 0। এখন যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দেই মাইনাস দ্বারা গুণ করে দিলে 2 cos স্কয়ার থিটা এখানে মাইনাস 2√2 cos থিটা প্লাস 1 সমান সমান 0। এইটুকু কি ভাই কোনো সূত্র? হ্যাঁ, এটা একটা বর্গের সূত্র। এটাকে যদি তুমি √2 cos তার স্কয়ার ধরো তাহলে এটা a স্কয়ার মাইনাস 2a আর এখানে ধরো যেমন 1 আছে তাহলে 2ab প্লাস b স্কয়ার 1 এর উপর স্কয়ার দিলে দেওয়া যায় কথা না দেওয়া কি কথা। তাহলে কি তোমার সূত্রটা আসবে a কত ছিল √2 cos থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান সমান 0। তাহলে আমরা এই লাইনটা পেলাম, ঠিক আছে। এখন এই পাশে আমি মুছে দেই। আমরা কি পাইলাম এই লাইনটা। এখন স্কয়ার যদি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে এই পাশে শুধু কি থাকে √2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0। এখানে cos থিটা সমান সমান কি লেখা যায় এই 1টা যদি এই পাশে যায় তাহলে শুধু 1 আর এই √2টা এর সাথে গুণ আকারে আছে এই পাশে গেলে ভাগ। তার মানে cos থিটা সমান সমান cos 45 ডিগ্রির মান কি 1/√2 cos 45 ডিগ্রি। ওই পাশ থেকে cos cos কাটা থিটা সমান সমান কি হবে 45 ডিগ্রি। তো আমাদের থিটা সমান সমান 45 ডিগ্রি এটাই প্রমাণ করতে বলছিল, তাহলে এটা কি প্রুফ। তাহলে আমাদের প্রমাণ করাও শেষ। আশা করি বুঝতে পারছো, খুবই ইজি একটা ম্যাথ। এখানে শুধু উভয় পাশে বর্গ করলেই হবে, তারপর কি যে এখানে sin স্কয়ার থিটার বাংলায় 1 cos স্কয়ার থিটা আনতে হবে যাতে উভয় পাশে কি cos থাকে। cos থাকলে কি ম্যাথটা ইজি হয়ে যাবে। তো আসো গ নাম্বারটা করি। তো এখানে 7p স্কয়ার, তো p এর পরিবর্তে sin থিটা বসিয়ে দেব। তাহলে এখানে আমি একবার লিখতে পারি 7 sin থিটা তার স্কয়ার প্লাস 3 q এর কত ছিল cos থিটা, তাহলে এখানে cos থিটা তার স্কয়ার সমান সমান 4 লিখতে পারি। এখন 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটার পরিবর্তে কি লেখা যায়, যেহেতু এই পাশে একটা sin আছে এই পাশে আমরা sin আনি, sin আনলে তো আমাদের ম্যাথটা ইজি হয়ে যায়। 1 sin স্কয়ার থিটা সমান সমান 4। এখন 7 sin স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস এখানে কি করতে যেহেতু গুণ আকারে আছে তাহলে কি 3 sin স্কয়ার থিটা সমান সমান 4। এখন এখানে 7টা sin স্কয়ার থিটা এখানে মাইনাসের 3টা, তাহলে কত থাকে 4 sin স্কয়ার থিটা। এখন এই 3 যদি আমি ওই পাশে পাঠিয়ে দেই 4 - 3 তাহলে কত হবে 1। তাহলে এখানে sin স্কয়ার থিটা সমান সমান কি লেখা যাবে 1/4। এই 4টা এই পাশে গুণ আকারে ওই পাশে গেলে কি হবে ভাগ। তাহলে sin থিটা সমান সমান এই পাশে কি রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে এই পাশে কি থাকে শুধু হাফ থাকে। তো sin থিটা সমান সমান কি পাইলাম হাফ। তো sin থিটা সমান সমান sin কত ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রি মান হাফ, sin
30 ডিগ্রি। তাহলে থিটার মান কত আসবে? ওই পাশ থেকে সাইন সাইন কাটা গেলে 30 ডিগ্রি। তো থিটার মান আমরা 30 ডিগ্রি পাইলাম, ঠিক আছে। তো থিটা আমরা কত পাইলাম? 30 ডিগ্রি। এখন আমাদের বলছে যে দেখাও যে tan থিটা সমান সমান 1/√3। তো আমরা বাম পক্ষ করি, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে শুধু আছে tan থিটা। তাহলে tan থিটার পরিবর্তে কত বসাতে পারি? 30 ডিগ্রি। তো tan 30 ডিগ্রি মান কত? 1/√3। এটাই কি রাইট হ্যান্ড সাইড। তো আমাদের কি মিলে গেল যে থিটার মান বের করতে বলছিল, থিটা বের করলাম। থিটা বের করার পরে এখানে কি থিটার মানটা এখানে বসালাম, বসানোর পরে কি আসলো? tan 30 ডিগ্রি মান কত? 1/√3। আমাদের কি ডান পক্ষ মিলে গেল। এই ছিল আজকের সিকিউ সলভ। তো নেক্সটে ইনশাআল্লাহ তোমাদের বোর্ডের যে ম্যাথগুলো আছে, বোর্ডের সিকিউ, তো ওইগুলো আমি করাবো। আর এখন থেকে বেশি ফোকাস থাকবে ফিজিক্সের প্রতি। ফিজিক্সের চলবিদ্যুৎ যেহেতু শুরু করছি, ফিজিক্সের চলবিদ্যুৎ একদম শেষ করে তারপর আর কি অন্য অধ্যায়ে যাওয়া হবে। আর ম্যাথের ত্রিকোণমিতির আর কি বোর্ডের যত ম্যাথ আছে সব করাবো ইনশাআল্লাহ।